হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল अगेन। আজকে হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্বের লাস্ট ক্লাস করব এবং আজকের ক্লাসটা খুবই ইজি হতে যাচ্ছে এবং খুবই ছোট হতে যাচ্ছে। তো চলো দেরি না করে লাস্ট ক্লাসটা শেষ করি। ফার্স্ট কন্ডিশনাল রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে, যেমন ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি, ইফ থাকলে, ইফের ক্ষেত্রে ইফ থাকলে প্রথম অংশটা, বাক্যের প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশটা ফিউচার ইনডিফিনিট হয়। যেমন ইফ হি কামস, এখানে ইফ হি কামস আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটে আছি। তারপর আই গো, এটা আই উইল গো হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সে এইসব কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে, জন্য এগুলোকে ফার্স্ট কন্ডিশন বলে। এটাকে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি চলো জেনে নেই। ইফ থাকলে প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা সাবজেক্ট প্লাস উড কুড মাই প্লাস ভি ওয়ান হবে। ইফ আই ওয়ার রিচ, আই উড হেল্প দ্য পোর, আই উড হেল্প দ্য পোর, উড যুক্ত হয়েছে। থার্ড কন্ডিশনটা কি, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট থাকলে উড হ্যাভ হবে, কুড অথবা কুড হ্যাভ হবে। ইফ হি হ্যাড কাম, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট আছে প্রথম সেন্টেন্সটা, এটা কি হবে, আই উড হ্যাভ গন, আই উড হ্যাভ গন। এখানে উডের সাথে হ্যাভ আর ভিতরে যুক্ত হয়েছে। হ্যাড প্লাস সাবজেক্ট, এটা রুলটা কি, যদি ইফ এর বদলে বাক্য হ্যাড দিয়ে শুরু হয় সেটি তৃতীয় কন্ডিশনাল হয়। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3, এটা কিছু বোঝা লাগবে না। উড হ্যাড আছে, এটা এখন নিয়ম একই। আই নোন, আই উড হ্যাভ টোল্ড ইউ। ঠিক আছে, এখানে আই নোন আছে, উড হ্যাভ টোল্ড ইউ। এখানে কিন্তু হ্যাডটা আগে চলে এসেছে কি, এটা কিন্তু তৃতীয় কন্ডিশনের মধ্যেই পড়েছে আমাদের। জিরো কন্ডিশনের কোনো কন্ডিশন নেই। বৈজ্ঞানিক সত্য বা সাধারণ সত্যদের ক্ষেত্রে ইফ প্লাস প্রেজেন্ট হয়, কারণ এখন সূর্য তো ফিউচারে ঘুরবে এরকম আমি বলতে পারি না। ফিউচার সূর্য ঘুরলে ঘুরবেই, তাই যেগুলো প্রেজেন্ট বৈজ্ঞানিক সত্য সেগুলোর সাথে আমরা উইল যুক্ত করবো না। ইফ ইউ হিট দ্য আইস, ইট মেল্টস, ইট উইল মেল্ট দেওয়া লাগবে না, ইট মেল্টস, কারণ এটা চিরন্তন সত্য, সেক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হবে না। ইউনিভার্সাল ট্রুথের স্থায়িত্ব, বাক্যটি যদি ইনডিরেক্ট স্পিচে থাকে এবং চিরন্তন সত্য হয় তবে রিপোর্টিং ভার্ব পাস্ট হলেও সত্যি প্রেজেন্ট থাকে। দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান, মুভ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা আমরা জানি ইউনিভার্সাল ট্রুথের ব্যাপারটা। যদি ইনডিরেক্ট স্পিচও থাকে তারপরেও কিন্তু আমরা প্রেজেন্টে নেবো, এটাকে আর চেঞ্জ করবো না। এটা হচ্ছে তোমাদের যখন ইনডিরেক্ট টু ডিরেক্ট করবেন, স্পিচ করবেন না, তখন তোমাদের কাজে লাগবে এটা। সো দ্যাট ইন অদার দ্যাট প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ ক্যান, মে, পাস্ট হলে কুড অথবা মাইট বসে। উই ইট সো দ্যাট উই মে লিভ, উই ইট সো দ্যাট উই মে লিভ। ওকে, ক্যান মে থাকে পরেরটা কুড অথবা মাইট বসে। এখন হবে কি, উই ইট সো উই, এখানে মনে একটু ভুল আছে। এখানে মনে হয় প্রথম অংশ প্রেজেন্ট হলে পর অংশ না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রথম অংশ যদি প্রেজেন্ট, পর অংশ প্রেজেন্ট হবে। প্রথম অংশ যদি উই, যদি উই হ্যাভ ইটেন অথবা এরকম কিছু থাকতো, সো উই হ্যাভ ইটেন, উই এইট সো দ্যাট উই কুড লিভ, এরকম হইতো। কিন্তু যখন এটা প্রেজেন্ট আছে, এটা পরটাও প্রেজেন্ট হবে। টু টু, যদি টু অথবা টু থাকে, টু থাকে, এই যেরকম দ্য ম্যান ইজ টু ওয়ার্ক, টু ওয়ার্ক, এখানে টু বসবে। ঠিক আছে, আর এটা কিন্তু ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বসবে। এনাফ টু, এটাও সেম, এনাফ টু থাকলে ভাইবার বেস ফর্ম আমরা জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকে কনফিউজ হয়ে ভুল করে ফেলি। এনাফ টু এটা কি বসাবো, হিজ ইজ টু সলভিং দ্য প্রবলেম, না, এনাফ টু সলভ হবে, টু এর পর সলভ যে সূত্রটা এটা এখানে বজায় থাকে। ইন্টারোগেটিভ উইথ এইচ ডাব্লিউ ওয়ার্ড, যদি এই যে ডাব্লিউ এইচ থাকে সেক্ষেত্রে কিন্তু কি হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আগে বসে। যেমন ওয়েন ডিড হি অ্যারাইভ ফ্রম মিস্টারি, ওয়েন ডিড হি, এখানে কিন্তু ডিটা যুক্ত হয়েছে, এখানে এখানে করে দেওয়া হয়েছে, দুঃখিত, এখানে পরীক্ষা করে তা থাকবে না। ওয়েনের পর যে ডিড বসাতে হবে সেটা তোমাদের নিজে নিজে করতে হবে। এজন্য যখন তুমি রাইট ফর্ম ভার্ব করবা তখন পুরো সেন্টেন্সটা একবার তুলে নেবা, তারপরে উত্তর করবা, অথবা যদি পুরো সেন্টেন্সটা না তুলতে পারো অন্তত পুরো উত্তরটা তুলবা। ঠিক আছে, পুরো উত্তরটা তোলা ম্যান্ডেটরি, কিন্তু পুরো উত্তরটা তুললে হয় কি, তাহলে তোমার ধরো শুধুমাত্র তুমি চেঞ্জেস লেখো, কোথায় কি চেঞ্জেস হবে স্যারেরা বুঝবে না। যদি তুমি পুরো অ্যান্সারটা লেখো সেক্ষেত্রে তুমি ফুল নাম্বার পাবা, এক্ষেত্রে এছাড়া তোমার স্যারের তোমার নাম্বার কাটতে পারে। ওকে।